দুনিয়ার বুকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, কেন নবী ছাড়া গতি নাই। জান্নাতের চাবি আমার দরদি নবীর হাতে আল্লাহ দিয়েছে। ভারতে দেখো খাজা পিয়া এলো, ভারতে খাজা বাবা এলো, ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। মেলা আবর্জনা পরিষ্কার হলো গো, এতক্ষণে কানে আওয়াজটা লাগছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওরে চলো আদবে দাঁড়ায় তার দরেতে আমার খাজা বাবা এলো, ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। আমার সাথে আপনারা সবাই মিলে বলেন তো, খাজা বাবা এলো ভারতে। বলেন খাজা পিয়া এলো, আবার একটু জোরে দিয়েন, খাজা বাবা এলো ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। বলে খাজা বাবা আসলেন তিনি অতি দূরি বিদেশে, কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে, নবী পাকের আদেশে। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা আসলেন তিনি অতি দূরি বিদেশে, কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে, নবী পাকের আদেশে। ইসলাম পড়াও গিয়ে হিন্দুস্তানেতে আমার খাজা বাবা এলো, বলো খাজা পিয়া এলো ভারতে। চলো আদবে দাঁড়ায় তার দরেতে আমার খাজা বাবা এলো, ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয়, এ দেখিয়া পৃথ্বীরায়ের বুকের ভিতর হলো ভয়, বুকের ভিতর হলো ভয়। কেন বসা ওঠে না তার ইশারাতে আমার খাজা বাবা এলো, ভারতে দেখো খাজা পিয়া এলো, ভারতে। চলো আদবে দাঁড়ায় তার দরেতে দেখো খাজা বাবা এলো, ভারতে। আজি আল্লাহ আল্লাহ কি শান তাহার দেখো না চাগে, আনা সাগর পানি লিলেন লোটাতে ভরে। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ কি শান তাহার দেখো না জাগে, আনা সাগর পানি নিলেন লোটাতে ভরে, লোটাতে ভরে। চিনে নিল সবাই তার কারামাতে আমার খাজা বাবা এলো, ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। চলো আদবে দাঁড়ায় তার দরেতে দেখো খাজা বাবা এলো, ভারতে। আর কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়া আজমিরে, ভক্তরা সব সালাম করে গিয়ে বাবার মাজারে, গিয়ে খাজার মাজারে। কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়া আজমিরে, ভক্তরা সব সালাম করে গিয়ে বাবার মাজারে, গিয়ে খাজার মাজারে। লুটিয়ে কাঁদে দেখো, লুটিয়ে কাঁদে রে দেখো মুনাজাতে আমার খাজা বাবা এলো, ভারতে আমার খাজা পিয়া এলো, ভারতে। চলো আদবে দাঁড়ায় তার দরেতে আমার খাজা বাবা এলো, ভারতে। আল্লাহ ওহুম্মা জোরে সাল্লে আলা মাওলানা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদিন পড়েন সাল্লে মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনেরা, আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আর আমাদেরও তো রাসূল, শুধু আমাদেরই নয়, আল্লাহরও রাসূল, तमाम নবীদের রাসূল। মতন্তরে 2,24,000 পয়গম্বরের পয়গম্বর। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর পেছে মুজিজা দেওয়া হয়েছে। পাঠিয়েছেন 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, যে যতদিন ছিলেন, তো পেছে পেছে আল্লাহ মুজিজা দিয়েছে। আদম, তোমাকে বানালাম, দেখো পেছে মুজিজা দিলাম। আর আমাদের নবীকে যখন আল্লাহ বানালেন, তো আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকেই মুজিজা বানিয়ে দিলাম। আর একবার বলেন না, ইন্টারন্যাশনাল নবী, সবচাইতে সম্মানীয় ব্যক্তি। পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের ভিতরে মহামানব হলেন আমাদের নবী। সারা পৃথিবী দেখার জন্য লালায়িত। জায়নামাজের পাটে ভিজিয়ে দেয় কত আশেক, কত দিওয়ানা। আল্লাহ একবার যেন মদিনার দেখা পাই। নবীর রওজা শরীফে যদি একবার লৌ লাগায়, একবার তাকিয়ে দেখি, আমার অনেক নেকি হবে। শুধু নেকি নয়, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামতের দিন ওই নবী আমাকে শাফাত করবে যারা একবার আমার নবীর রওজায়ে আতাহারে শুধু তাকিয়ে দেখিল। তাহলে দুনিয়াতে তো মেলা কবর আছে, মেলা মাজার আছে, কেউ তো বলতে পারবে না যে আমার কবরে হাজরি দিলে আমি কিয়ামতের শাফাত করব। আমার নবী বলতেছেন, আমার মাজারে, আমার কবরে একবার হাজরি দিলে, লৌ লাগালে, তাকিয়ে দেখলে আমার উপরে ওয়াজিব হয়ে গেল, আমি কিয়ামতে ওকে শাফাত করবই। এজনের রাতের বেলাতে বসে বসে দরুদ শরীফ পড়ো। নামাজ আল্লাহর ইবাদত। নামাজ পড়ে নিয়ে আর রাতের বেলাতে সারা নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পড়লেন 100 বার, তারপরে পড়েন আপনার টাইম বাড়ান, একটু একটু করে আপনার নোক্তা বাড়িয়ে যান। প্রতিদিন রাতের বেলাতে 1011 বার করে যদি নবীজির দরুদ শরীফ পড়ে শুতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার দয়ার নবীও খুশি হয়ে যায়। দরুদ শরীফ পড়তে পড়তে আপনি এটা মনে ভাববেন, কোন দিন আপনার বিছানায় এসে আমার মায়ার নবী আপনাকে নিজেই দেখা দিয়ে দিবে।
যারা নবী পাককে স্বপনের বুকেও দেখে লাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। দুনিয়ার বুকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, কারণ নবী ছাড়া গতি নাই। জান্নাতের চাবি আমার দরদি নবীর হাতে আল্লাহ দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক নবীর পহিলা খলিফা সাহাবী রাসূল আবু বকর বলছেন যে পৃথিবীর বুকে নিজের মার চাইতে, নিজের বিবির চাইতে, বেটা বেটির চাইতে, স্ত্রী পুত্রর চাইতে নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবা না। ভয়েরা আমার মা বোনেরা গো, আপনারা ওয়াজ শুনেছেন, জীবনে শুনেছেন ইমাম মুসলিমের দুই ছেলে তারা যে বাড়ি যেতে পারছে না, ইমাম মুসলিমকে ওই কুফা দেশের মানুষেরা শহীদ করে দিয়েছে। দুটা ছেলে কাজী সাহেবকে সঁপে দিয়ে গেছিল, ভাই কোন দিন যদি সময় পান এদেরকে মদিনার রাস্তায় ছেড়ে দেবেন। 10 বছর আর 9 বছরের দুই বেটা ইব্রাহিম আর মোহাম্মদ এরা ধীরে ধীরে উঠতে পড়তে যাহাই করে মদিনায় পৌঁছে যাবে, এদের জানের খাতরা হবে না। কাজী সাহেব দেখলেন বাড়ি বাড়ি ঢুকে ঢুকে রিসার্চ করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। যার বাড়িতে ইমাম মুসলিমের ছেলে থাকবে তাকে জনমের মতো বিদায় করে দেওয়া হবে। বন্ধুরে আমার ভাইরা, আমার মা বোনেরা, নিজের বেটা সাদকে দিয়া ইমাম পাকের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদকে তারা মদিনা রাস্তায় ছেড়ে দিল। সারা রাত ধরে দৌড়াচ্ছে, এত দৌড়লো এত দৌড়লো, কিন্তু মদিনায় তারা যেতে পারল না। ছোট্ট ছেলে, কোনোদিনে রাতের বেলাতে যাওয়া আসা নাই। বিদেশি ছেলে কোন দিকে গিয়ে আপনার রাস্তা ভুল করে ফেলেছে, মদিনায় না গিয়ে আবার তারা ঘুরতে ঘুরতে কুফার দিকে যেন ঢুকে গেল। আজ এখান থেকে দৌড় শুরু করেছিলাম, ওই তো বাবুল ইরাকাইল, ওখানে সকাল হয়ে গেল। বাবা দুই ছেলে গোলটি পিট করছে, ভাই রে একটা কথা শোনা, এমন জায়গায় ভোর হয়ে গেল রে ভাই। মনকে বোঝাইতেছিলাম, মনলে আমরা সারা রাত দনেছি আল্লাহর নবীর মাজার বোধহয় দেখা পাবো, নূর নবীজির সবচেয়ে গম্বুজখানা আমরা দেখতে পাবো, কিন্তু না না না, আমরা ওই মদিনায় পৌঁছাই নাই, আমরা তো আবার কুফায় ঘুরে চলে এসেছি। বলল ভাইরে আমার, এই জায়গায় আর দাঁড়িয়ে লাভ না, এখন রাস্তায় দাঁড়িয়ে থাকাও যাবে না, এই জন্য দাঁড়িয়ে থাকা যাবে না। এখন সকাল বেলায় এই কুফা দেশের মহিলা পুরুষেরা হাতে লোটা লিয়া তারা আপনার বাথরুমের দিকে যাবে, ঝোপ ঝং জঙ্গলের দিকে যাবে। এই জন্য চলো না কোথাও আমরা লুকিয়ে যাই। আমার ভয়েরা, আমার মা বোনেরা, আমার বন্ধুরা বললো বাবা ঠিক আছে। দুই ছেলে একটা জায়গা দেখলো, কোন জায়গায় লুকাবো, ওই তো সামনে একটা পাহাড় দেখা যায়। তবে দুটা ছেলে এরা নবী বংশের ফুল গো, এরাই নওয়াসায় রসুল গো, এরাই নবীজির নাতি মহোদয়। দুই ছেলে বলল এই পাহাড়ের চূড়ায় যদি চড়েলি আমাদের দেখে নিবে, আমরা যদি পাহাড়ের গায়ে লেগে তাকিয়া কুফার মানুষ দেখে নেবে। আমরা জানি এই দেশের কুকুরে আমাদের কামড়াবে না, শিকালে আমাদের কামড়াবে না, সাপ বিচ্ছুতে আমাদের ছবল মারবে না। তবে এই দেশের মানুষ যদি, এই কুফা দেশের মানুষ যদি আমার দেখিলে আমাদের বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলে দেবে। বলল ভাই আমার,
উপরেও যাবো না, নিচেও বসে যাবো না। চলো দুই ভাই এই পাহাড়ের গুহার ভিতরে আমরা ঢুকে যাই। সন্ধ্যা যখন লাগবে আমরা আবার মদিনার রাস্তার দিকে দৌড়াবো। দুই ছেলে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। আজ থেকে মোটামুটি 1450 বছর আগে কার কথা বলছি ভাই রে আমার দাদারা রে। দুই ছেলে পাহাড়ের ভিতরে ঢুকে যাওয়ার পরে গরমের মৌসুম ছিল, শরীরে বিরাট গরম লাগছে, সারা দেহ পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে, নিজের ঘামে আপনার নিজের শরীর তার বাতার হয়ে যাচ্ছে। ছোট বসে আছে, বড়টাও বসে আছে। ও ভাইরা রে, এবার ছোট ভাই বসে রয়েছে। বড়টা বলল ভাই তুই বারবার বাহির দিকে কেন তাকাস? ছোট ভাই বলল এত গরম লাগছে, জানালা নাই, এই পাহাড়ের আপনার দরওয়াজাও নাই, এত গরম মনে হচ্ছে শুধু আধারের ভিতরে আমরা ঢুকে গেছি। 1-2 ঘন্টা পরে ছোট বলল ভাই আমার মনে বলছে সন্ধ্যা লেগে গেছে, তবে আমি ওই পাহাড়ের মুখের কাছে যাব আর মুখটাকে ওপর দিকে করে রাখা। আমি আকাশ পানে চেয়ে দেখব সূর্য ডুবেছে না সূর্য এখনো আছে। ভাই তুমি এখানে বসে যাও, আমি যাচ্ছি। বড় ভাই বলল ছোট রে, যদি তোকে কেউ ধরে লাই, কেউ যদি তোকে দেখিলে তুই কি করবি? বলল ভাই কি আবার করব, এই দেশে আমাদের হামদর্দি হবার কেউই নাই রে। বড় বলল ভাই এক কাজ করিস, যদি তোকে খেলাই, যদি কেহ ধরে লাগাই, একাই কিন্তু যাবে না, আমাকে সাথে সাথে ডেকে নিয়ে বলে ঠিক আছে তোমারেও ডেকে নেব। এই নবী বংশের দুই ছেলে একটা দাঁড়িয়ে গেল, ছোটটা দাঁড়িয়ে গিয়ে পাহাড়ের মুখের দিকে যাচ্ছে। বড়টা বসে বসে নিজের মনকে বোঝাইতেছে, বললে আমাকে যদি টাকার সুযোগ না পাই, আমাকে যদি টাকার সময় না হয়, আমার ছোটটাকে যদি ধরে নিয়ে চলে যায়, আমার দুই ভাইয়ের জোড়া ভেঙে যাবে। বড়টা পেছন পেছন দৌড়াচ্ছে, বাবা ছোটটা আগে আগে যাচ্ছে। বলল বাবা ওই ছোট ছেলে যেমনি আকাশ পানে তাকিয়ে দেখা, মুখটাকে বার করে যেমনি আকাশের দিকে চেয়ে দেখা, কোথায় ছিল এ যে দিল, একবার গাপ করে চুলের মুঠি ধরে ফেলল। ছোট্ট ছেলেটার ইমাম মুসলিমের ছোট বেটা মুহাম্মাদের আপনার চুলের আপনার মুঠিটাকে ধরে ফেললো। এই সকাল বেলাতে এই ছেলে আবার পাহাড়ের ভিতরে কি করে আমার চুল ধরে বাহির দিকে টানে, আর বড় ভাই এদিকে আপনার হাত ধরে নিয়েছে, এ ভেতর দিকে টানে, চুল ধরে এজেদের লোকটা বাহির দিকে টানে, নিজের আপন ভাই ভেতর দিকে টানে। ছোট ভাই নিজে জবানে বলল নিজের আপন ভাইকে, নিজের একমার পেটের দিল কাটা ভাই রে, আমার হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, এই জন্য আমার মাথায় বড় কষ্ট হচ্ছে গো, মাথার চামড়া গুলো চারাঙ্গল হয়ে লম্বা হয়ে যাচ্ছে রে ভাই, আমি যে ধরা পড়ে গেছি। দেখা গেল এত জোরে টান দিয়েছে, জোরে টান দেওয়াতে একটা নয় এবার থাম করে দুটা মানুষ, দুটা বাচ্চা পাহাড়ের বাহিরে পড়ে গেল। ইবনে জিয়াদের লোক জিজ্ঞাসা করলো বাবা রে তোমরা কারা, এই সকাল বেলায় তোমরা পাহাড়ের গুহার ভিতরে? এরা বলল চাচা মিথ্যা কথা আমরা বলা জানি না, চাচা নবী বংশের ছেলে, চাচা বাচ্চা কালে আমাদের মা মারা গেছে, মা ইন্তেকাল হয়ে গেছে, আর এই দেশের মানুষে আমার বাবারে শহীদ করে ফেলেছে চাচা, আমরা হইলা ইমাম মুসলিমের দুই বেটা, চাচা ছেড়ে দাও ছেড়ে দাও, তোমাদের দেশে আর থাকবো না চাচা, আমরা নিজের মদিনায় চলে যাবো। বলে আর যাবে কোথায়?
এতবার বলা হলো, এতবার বলা হলো, কিন্তু ছাড়লো না। কষায়ের মতো টানতে 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 নিয়ে গিয়া একবারে ইবনে জিয়াদের কাছে হাজির। এই দেখেন হুজুর বড় মেহনত করে কষ্ট করে দুইটা ছেলেকে নিয়ে এসেছি। বলল এরা কারা? তো বলছে হুজুর এরাই হলো ইমাম মুসলিমের দুই বেটা। আপনি না বলেছিলেন ধরে আনতে বললে এটা মোটা টাকা দেব। ছেলে দুটাকে নিয়ে এসেছে। বলল হুজুর এদেরকে কোথায় রাখবেন? ইবনে জিয়াদ বলল এদেরকে জেলখানায় ভরে দে। খেতে দিবি না? হায় হায়, দেখেন মুসলমান দাবি করে মুখে, এরাও মুসলমান, এরাও মুসলমান। ইবনে জিয়াদ বলল খেতে দিবা না, পানি দিবা না, ভরে দাও আমার জেলখানায়। সারা রাত পার হয়ে যাবে, আজকের দিনটা তো যাবেই, মানে সারাদিন আর সারা রাত। কালকে বেলা 12টার সময় এরা বাপের মতো করে এদেরকেও শহীদ করে দেব। যাও জেলখানায় ভরে দাও। বাচ্চা ছেলে নিজে কানে শুনে ফেলল যে আমার বাবার মতো করে দেখা আমাদের দুই ভাইকে কেটে ফেলবে। আধার ঘর জেলখানায় ভরে দিল বাবা। পাটি নাই, চাটাই নাই, ওই জায়গাতে আপনার কোন রকমের আপনার তিরপাল পাতা নাই। মশা হইয়া সারাদিন পেটে দানা নাই, পানি না, রাতের বেলাতে সারা রাত ধরেছে। পেট আর পেট মনে হচ্ছে এক জায়গায় হয়ে গেছে। আজকে এরা মদিনায় থাকলে কোলে কোলে নিয়ে বলতো বাইরে এই ছেলে দুটা ইবনে জিয়াদের জেলখানায় মাটিতে বসে আছে। আপনি দেখলে আপনার মায়া লেগে যেত, গোলাম মোরসালিন দেখলে মায়া হয়ে যেত, কিন্তু ইবনে জিয়াদের মায়া হলো না। বিনা খাওয়াতে সারা রাত সারা দিন পার হলো। এবার সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যখন লাগলো মাগরিব পার হলো, এশা পার হয়ে গেল। এশার পার হয়ে যাওয়ার পরে মোটামুটি রাত 9টা, 9:30 বা 10টা বাজছে। দুই ভাইয়ের এবার সময় কমে যাচ্ছে। ভাই পালাবার কোনো উপায় নাই, এদেরকে ছাড়বারও কোনো আপনার চান্স নাই। তবে একটা ইমানদার মানুষ পাওয়া গেল। ওই যে হাজার হাজার কুফির ভেতরে একটা ইমানদার মানুষ পাওয়া গেছে। আমার নবীর নাম লেনেওয়ালা, আমার নবীজির আপনার নাম জপন করলে বলা। ওইটা কারারে, ওইটাকে বললো ওই যে ইবনে জিয়াদের জেলখানার গেটে একটা চেয়ার নিয়ে একটা মানুষ পহরা দিতেছে। একে কেন বসিয়ে রাখা হয়েছে জানেন? ও মৌলানা, একে কেন বসিয়ে রাখা হয়েছে? ইবনে জিয়াদকে বলা হয়েছিল আচ্ছা ওদেরকে জেলখানায় রাখছে, এরা যদি রাতের বেলা জেল ভেঙে পালিয়ে যায় কি জবাব দিবেন? ইবনে জিয়াদ বলে আমি কাঁচা খোকা নাকি? কেন বলো সারা রাত জেলখানায় থাকবে, চেয়ার নিয়ে একটা পহরা বসিয়ে দেবো। যোগাবে রাত পার হয়ে গেলে বেলা 12টায় কাজাদের শেষ। তাই জিয়ালি একজনকে বসিয়ে রেখেছে জেলখানার গেটে। ওই যে রাত 9টা, 9:30টার দিকে ছোট ছেলেটা বলল ভাই, বড়টাকে বলছে আজকে রাতের বেলাতে কোথায় ঘুমাবা? একটু চাটাই হলে না একটু কা করা দিতে, শুধু কা ধুলে আর ধুলে। হ্যাঁ, মাটিতে আমরা দুই ভাই বসে আছি, ভাই রে এতে কি আমরা শুয়ে যাব? বড়টা বলল ছোট রে আজকে রাতের বেলাতে আমরা ঘুমাবো না।
এই জন্য তুই দেখা আমাকে আর আমি দেখি তোকে। দেখতে দেখতে রাত হয়ে যাবে, দেখতে দেখতে রাত শেষ হয়ে যাবে। এই জন্য আজকে হলো আমাদের জীবনের শেষ রাত, আজকে আমাদের জীবনের আখেরি রাত। কাল বেলা 12টায় আমার ফয়সালা হবে। এই জন্য রাতের বেলায় ঘুমাবো না। তুমি দেখো আমাকে, আমি দেখি তোমাকে। হাই বিপদ সে বিপদ, পেটের ভিতরে কুকু করে ডাকছে। কেন না 2 দিন থেকে খাবার পেটে নাই। রাত বাবা ওই যে 10টা 10:30টার সময় আজ গেটে বসেছিল, হঠাৎ করে 2 ছেলের কান্নার আওয়াজ ভেসে গেল। ছোট ছোট ছেলে জেলখানার ভিতরে জোরে 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 কাঁদতেছে। কথাই বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়ে আসতে আওয়াজে জোরে 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 আওয়াজ লাগে। বললো, আব্বা গো তুমি কোথায় চলে গেল গো আব্বা? একাই শহীদ হয়ে পালিয়ে গেল গো আব্বা। আর আমরা শুধু রাস্তায় ঘুরে বেড়াইতেছি, মদিনায় যেতে পারলাম না। 2 ছেলে মাথায় মাথা লাগিয়ে দিয়ে যে ইবনে জিয়াদের জেলখানায় ও করে 2 ছেলে কাঁদছে। মশকুরে যে আপনার গেটে যে চেয়ার নিয়ে বসে আছে, ওদের ওই ছেলে দুটার কান্নার আওয়াজ মনে হলো তীরের মতো গিয়া মশকুরের বুকে লাগছে। বললো, মওলা রে মওলা, মওলা। মশকুর বলতেছে, কাল কিয়ামতের দিনে আমার দয়ার নবী মুস্তাফা যদি আমারে বলে, মশকুর তোর জেলখানায় পড়ে আমার বংশের 2টা ছেলে কেঁদেছিল রে, তা তুই কি কিছু দিয়া সাহায্য করতে পারিস নে? ও মা বোনেরা, আমার ভাইয়েরা গো, কত দূর আমার মশকুর ভেবেছে। আজি রাতে মশকুর বসে, না না আমি তো নবীর সামনে দাঁড়াতে পারবো না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না, কেন না আমি তো কিছু দিয়া হেল্প করতে পারছি না। তবে যাকে আজকে রাতের বেলাতে এই ছেলে দুটার একটু হেল্প করা লাগবে। বললো, বসে বসে ভাবছে কি করি, যদি ছেড়ে দে, আজ যদি ছেড়ে দে আমার জান যাবে, ওদের জান বেঁচে যাবে। আমি জানি ছেলে দুটাকে যদি ছেড়ে দে আমার চাকরিতে লাল কালির দাগ পড়বে। আমি জানি ছেলে দুটাকে যদি জেল থেকে বার করে দিয়া এখান থেকে আমার গর্দনে দিয়া বের করে দিতে বলে, এটাও আমি জেনে গেলাম শেষ পর্যন্ত আমার দুনিয়া ছাড়া করে দিতে পারে। কিন্তু না না, আমি জান দিয়ে দেব, যদি ভিক্ষা করে খেতে হয় এখান থেকে যদি বার করে দেয় আমি বেরিয়ে চলে যাব। তাই বলে দাঁড়িয়ে থেকে নিচে পাহারা দিয়া নবী বংশের ছেলেদের আর রক্তের বন্যা বইতে দিব না। যা হবে হবে। আস্তে করে চেয়ার থেকে উঠেছে, ছেলে দুটো কাঁদছে, আম্মা গো আম্মা গো আম্মা গো। আর একবারে তিল কাটা কান্নার আওয়াজ মশকুরের সিনাই লাগছে। চাবিটাকে পকেট থেকে বের করে সোজা গিয়ে জেলখানার তালার ভেতরে ভরে দিয়েছে। একটু কানে উড়িয়ে দেখলো কেউ জায়গা আছে কিনা। সুবহানাল্লাহ, জেলের তালা খুলে আস্তে করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। ছেলে দুটা মাথায় মাথা ঠেকিয়ে কাঁদছে। যেমনি চাচার পায়ের আওয়াজ পাওয়া আরো জানে জোরে জোরে কাঁদতে লাগলো। মশকুরকে বলতেছেন, চাচা গো, কাল বেলা 12টার সময়তে আমাদের ফয়সালার কথায় আছি, আর রাত 12টা থেকে টাইম হয়ে গেল। কেন না
নিজের বাবাকে হারিয়েছে। কথায় বলে যারে সাপে কামড়ায় তাকে দেখে ঠিকই দেখে বলে ভয় লাগে। এমনি করে বাপ আমার চলে গেল। ও চাচা, কাল বেলা 12টার সময় আমাদের ফয়সালা হওয়ার কথা, রাত 12টা থেকে টাইম হয়ে গেল। বললো বাবা জোরে করে কথা বলো না, রাতে দেওয়ালের কান বাইরে বাবা, মানে আস্তে আওয়াজে জোরে জোরে লাগে। এই জেলের ভিতরে তোমাদের সাথে কোনো কথা হবে না, তুমি ভয় পেও না, আমি হইলাম তোমাদের গোলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম তোমার নবীর গোলাম। বলে চাচা এমনি করে বাহানা দিয়া বাহিরে লিয়া গে, তো কেটে ফেলবেন না গো চাচা। বললো বাবা ওই ছেলে দুটার হাত দুটা ধরে চুম্মা দিয়ে নিয়ে পায়ে হাত রেখে চুম্মা দিয়া বুকে লাগিয়ে লিয়া, দেখো হাজারো আপনার কুফিদের ভিতরে মানুষ একটা পাওয়া গেল, মুমিন বান্দা একটা পাওয়া গেল, ইমানদার মানুষ একটা পাওয়া গেল। ভাইরা রে, আমার মা বোনেরা, এখানে কথা হবে না। ছেলে দুটার পকেটে 1 টাকা করে 2টা কয়েন ভরে দেওয়া হলো। রাস্তায় তোমরা কিছু কিনে খাওয়া, বাইক করে 2 ছেলেকে নিয়ে আসা হলো, একটু ফারুকে চলে যাওয়া হলো। বললো বাবা রে দেরি করো না, কখনো কোন দিক থেকে মানুষ চলে আসবে। তবে একটা কথা শোনো, আর দেরি না করে এক্ষুনি তোমরা মদিনার দিকে চলে যাও। জোরে বলবেন না একবার, আর একবার বলবেন না। ছেলে দুটা ছুটকারা পেয়েছে। আচ্ছা আপনি হলে বা আমি মৌলানা গোলাম মোর্শেদ হলে জেল থেকে ছুটি পেয়েছি, আর আমাকে কে দেখে একবারে এই তো। কিন্তু ছেলে দুটা দিকে তাকান, বললো যা যাব রাতারাতি আমি না হয় পালিয়ে যাব, কিন্তু সকাল বেলাতে আপনার কি হাল হবে? দিকে চারিদিকে আপনার তাল রয়েছে, সকাল বেলায় আপনার কি হাল হবে? কেন না আমরা হইলাম নবী বংশের ছেলে, যেন দাগ না লাগে, যেন কুটো না লাগে। পিতা আপনার আবদুল্লাহ, মাতায় আপনার আমেনা, দুদমা আপনার বেবে হালেওয়া। ওরে কুরাইশ বংশে আগমন আপনার, রফরাফে হইলেন সওয়ার, মেরাজেতে নবী করলেন আগমন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? পাইলে আপনার দর্শন ধন্য হতো নবী এই জীবন, আপনে বিনে কে বা আপন জন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আল্লাহ জোরে জোরে সল্লে ওয়ালালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, পড়েন মুহাম্মদ মুহাম্মদ, আরেকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো, শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচা, ও চাচা, আমরা যে চলে যাব, পালিয়ে যাব, আপনার কি হাল হবে? বলারই কথা। সব ভেবে দেখেছেন কিছু? সকাল বেলায় পরিণতি আপনার কি হবে?
হযরতে মাশকুর বলল, বাবা ভেবেছি, বসে বসে শতবার ভেবেছি, আমি জানি এখান থেকে আমার চাকরি করা শেষ। আমি জানি আমি চাকরি ছেড়ে দিতে পারি। বাবারা, আমাকে যদি ভিক্ষা করে খেতে হয় খাবো। তাই বলে চোখের সামনে পহরা দিয়ে নবী বংশের ছেলের গর্দনে তলোয়ার চালাতে গিব না। জোরে বলেন একবার। বাবা, শুনলাম গত রাতে তোমরা রাস্তা ভুল করেছিলে। বলে হ্যাঁ চাচা, হ্যাঁ। তবে দেখো, আজকে যাতে ভুল না হয়, এক কাজ করো, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এসো, এই দেখো, এটা সোজা রাস্তা। এই রাস্তা গিয়ে সামনে কাদসিয়া পড়বে, আর কাদসিয়া থেকে ডান দিকে মরবা। তবে শোনো, ওই কাদসিয়া হলো আমার জন্মভূমি, ওটা হলো আমার নিজের দেশ। আমি এখানে নাইট গার্ড করি, আর আমার আপন ভাই কাদসিয়াতে নাইট গার্ড করে। বলল, বাবু রে, যদি তোমাদের ধরলে তাহলে ওটা আমারই ভাই ধরবে। সত্য কথাই বলে দিবে, তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসছি, দেখবে আর রাস্তা আগিয়ে দিবে। ছেলে দুটো বলল, চাচা, আপনার মতো তেলওয়ালা যদি না হয়, একে মার দুই বেটা ঠিকই, কিন্তু আপনার মতো যদি তেলওয়ালা না হয়, আবার ধরে এলে যদি জেলে ভরে দেখায়, প্রমাণ দেব কে? চাচা, যদি আপনার ভাই কিছু প্রমাণ চাহে, যে তোর ভাই জেলখানা থেকে আসলে কোথা থেকে কেমন করে বুঝবো? এটা যদি হাড়পড়ে লাগিয়ে দেয়, এই জন্যে কিছু প্রমাণ দেন, আপনার ভাইকে দেখাবো। বললো, বাবা, দেবার মতো কিছু নাই, আমি নাইট গার্ড করি, তবে আমার ভাইকে প্রমাণ দেখাবার জন্যে আমার হাতের আংটিটা নিয়ে যাও। এই হাতের আংটির নাগিনাতে আমার নাম লেখা আছে। যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, তো সত্য কথাই বলবে যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসছি। তাকিয়ে দেবে, চাচাকে দোয়া করবে, হাতে অঙ্গুরিটা লিয়ে আংটিটা লিয়া দুই ভাই আপনার দৌড় শুরু করেছে। সকাল হলো, সকালবেলা কে যেন গিয়া ইবনে জিয়াদকে বললো, কিছু শুনেছেন? বলে, কেন? বললো, হুজুর কিছু শুনেছেন? বলে, আমি তো কিছু শুনি নাই। বলে, হুজুর গো, এতটুকু শুনলাম যে জেলখানার ভিতরে ইমাম মুসলিমের ছেলে নাই। কেন, একটা যে পহরা বসিয়েছিলাম, মাস্কর বসেছিল, সে ঘুমিয়ে গেছিল নাকি? বলে, বলতে পারবো না হুজুর, হ্যাঁ, এখন ঘুমিয়ে গেল না বাড়িয়ে চলে গেল, এসব কিছু বলতে পারবো না। এতটুকুই শুনলে যে ছেলে দুটা জেলের ভিতরে নাই। ঠিক আছে, ডাকো। মাস্করকে ডাকা হলো। ইবনে জিয়াদ বলল, মাস্কর রে, শুনলাম ছেলে দুটা জেলে নাই, তারা পালিয়ে গেছে। মাস্কর বলছে, ভুল কথা, ওরা কেন বলাবে? সুবহানাল্লাহ বলে। ওরা পালাবার পাত্র নয়, ওরা পালিয়ে যায় নাই, বরং তাদের হাতে পায়ে চুম্মা দিয়ে আমি নিজেই তাদের মদিনা রওনা করেছি। সুবহানাল্লাহ। আরে বাপরে, এত সাহসওয়ালা লোক পাওয়া যাবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। মুসলমানের সাহস আগা গড়ে আছে, কিন্তু একটু জাবানার হিসাবে কথা বলতে পারে না। তবে এই বছর 2025 সালে একজন কথা বলেছে, ওটা হুমায়ুন কবির। আমার দাদারা রে, আমার দিদিরা রে, বন্ধুরে, বললো, আমি নিজে পায়ে হাতে চুমা দিয়া তাদের মদিনায় রওনা করেছি। ওই 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 মাস্কর, কি হলো? আমারে চিনিস? আমি কে? চিনি। তুমি যে কত বড় হারামে, আমার চিনা শেষ। আমি জানি তুমি জিয়াদের বেটা।
তাহলে তোমার বাপের নাম হলো জিয়াদ, তোমার নাম হলো ওবায়দুল্লাহ, তোমার মার নাম হলো মারজানা, আর তোমার ভাইয়ের নাম হলো ওসমান। আমার ভালো করে জানা। তবে আমি তোর কি করতে পারি জানিস বলে তাও জানি। তুমি আমার কি করতে পারো এটা আমার ভালোভাবে জানা আছে। আমার গর্দনখানায় হাত দিয়ে তুমি আমাকে বার করে দিতে পারো, তোমার দরবার থেকে আমার চাকরিটাতে লাল কালি মারতে পারো। আমি জানি সব চাইতে শেষ ফিনিশিং একটা জিনিস তুমি করতে পারো, তোমার জাল্লাদকে হুকুম দিয়ে আমার গলাটাকে তুমি কেটে নিতে পারো, তাছাড়া আর তুমি পারবা না। ইবনে জিয়াদ রে সব দিয়ে দেবো, আমার কাছে মুন্ড চাইলে দিয়ে দেবো, কালেজা চাইলে দিয়ে দেবো, দেহ চাইলে দিয়ে দেবো, কিন্তু একটা জিনিস দেবো না। ইবনে জিয়াদ বলল সবই দেবি কি আবার দিবি না? বলল ইবনে জিয়াদ রে ওটাই হলো আমার নবীজির মুহাব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নূর নবীর মুহাব্বত, এটা তোমাকে আমি দিতে পারবো না। ইবনে জিয়াদ রাগান্বিত হইয়া জাল্লাদকে রেডি করলো। ও বসির রে জায়াকে টানতে টানতে নিয়ে যাও, খাকে কারবারায় লেখা আছে শরীরে 500 কোড়া মারবি, আর 500 লোহার কোড়ার মারার পরে যদি না মরে শেষের বেলাতে আর গলাটা তান থেকে সারকে জুদা করে দিবি। হাতে তালোয়ার নিয়ে এবার মাস্কুরকে টানতে লাগলো, কষায়ের মতো টেনে টেনে নিয়ে যাচ্ছে। আজকে এই দুটা ছেলের জন্য মাস্কুরে আজীবন চলে যাবে। এই রাতে মস্কর বসে আমি জান দেব, জীবন দেব, কোনো চিন্তা নাই। ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হলো, মস্কুরকে এবারে মারবে। জাল্লাদ বলল মস্কুরে তুই যেখানে কাজ করতিস আমিও ওই জায়গায় কাজ করতাম। বললো আরে না ছেড়ে দাও, বলে তোকে ছেড়ে দিলে আমার জান যাবে। আপনার এবারে কোড়া তুলেছে। মস্কর বলল দাঁড়াও, কোড়া মারার আগে, কোড়া মারার পहिले ফটফট করে জামা গুলো খুলে ফেললো, গেঞ্জিটাও খুলে দিল। বলল মস্কর রে জামা গেঞ্জি খুললে কেন? বলতেছে আর কটা তুমি পরাঘাত আমারে মারবা, আল্লাহর ফেরেশতার আর দেখতে জানে ভুল না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনি তো ফেরেশতা মাসুম, ফেরেশতাদের গুনাহ নাই, ভুল হয় না। আমার দাদারা, আমার মা বোনেরা তারা তাড়াতাড়ি জানো আমার বাড়ির আঘাত গনে নিতে পারে, দেরি জানা না হয়। মার শুরু হলো, এবারে পাটা পাট লোহার গোড়া পড়তে লাগলো, যেই দিকে করে সেই দিকে বাড়াই। আল্লাহ তাড়াতাড়ি আমার রূহ কবজ করে নাও, মোলা তোমার ফেরেশতা ইসরাইলকে পাঠাও। ফেরেশতারা বলল আল্লাহ এই যে তোমার বান্দা। বলে হ্যাঁ আমি আমার কুদরতে চোখ দিয়া দেখতেছি। দেখ রে ফেরেশতারা দুনিয়ার ভিতরে আমার বান্দা আছে কি নাই? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়েছিল, ধপ করে মস্কর জমিনে পড়ে গেল, মুখ দিয়ে ফেপড়া উঠতে লাগলো, চোখ দুটা বন্ধ ছিল, খুলে একবার সারা পৃথিবীটাকে দেখে নিয়া জনমের মতো চোখ দুটা বন্ধ করে নিল। তালোয়ার ফিরে গেল হযরতে মস্করের গলায়। চাবুক মারার পরে মানুষ মরে নাকি? দৌড় করে এখন ওই রুহটা হিলছে, মরেনি, এই জন্য গলায় তালোয়ার লাগালো। ও আমার কারগিলের ভাইরা, ও আমার কারগিলের মা বোনেরা গো, মসজিদের উন্নতি কল্পে জালসা। আজকে আমাদের জান দিতে হয় না, বেটা বেটি দিতে হয় না। ইসমাইলকে নিয়ে গেল বাপ কুরবানি দিতে, ইব্রাহিম নবী নিয়ে গেল, ওই নেশা আমাদেরকে পড়ে নিয়ে, ওই ইলহাম আমাদের উপর হয়নি। বাইরে তবে কিছু যদি অল্প অল্প করে দান করিয়ে সুবহানাল্লাহ, মা বোনেরা মোহিত হয়ে আওয়াজ শুনছে, ভাইরাও শুনতেছে। তবে ভাই আপনাদের দেশের ভিতরে সুবহানাল্লাহ কতই বা চাহি মসজিদের লাগে, অল্প মানুষও আছে, এদিকে বেশি মানুষও আছে, মা বোনেরাও দিবে আপনারাও দিবে। আচ্ছা এই দেশের ভিতরে এই আমার মাসকুরের অবস্থা থাকলো, এ জান্নাতি ছেলে, একজন ব্যক্তি